ভক্তিরসের বন্যা বইছে তখন কুষ্টিয়ায়। সাক্ষাতের সংস্পর্শে জাগ্রত হয়েছে সর্বসমন্বয়ের জীবন্ত বোধ। ঠাকুরকে ভালোবাসতে গিয়ে ভালোবাসা হয়েছে সকল পূর্বতনের সঙ্গে। বিভিন্ন তিথিতে বিভিন্ন মহাপুরুষের জন্মোৎসব করছে তখন কুষ্টিয়ার সৎসঙ্গীরা। হজরত মোহাম্মদের জন্মোৎসব শুধু মুসলমানরাই মানবে? প্রভু যিশু কি শুধু খ্রিস্টানদেরই পূজ্য? তা তো হয় না। যাঁরা জগৎ বরেণ্য তাঁদের অর্চনা সারা জগতে। তাঁরা সকল মানুষের আচার্য। কুষ্টিয়ার সৎসঙ্গ বাড়িতে লেগে গেল 12 মাসে 13 পার্বণ। আর সে এক একটা উৎসব কি বিরাট আয়োজন, ব্যাপক আনন্দ, দিয়তাং ভুজ্যতাং ব্যাপার। প্রস্তাব হলো সাধারণ ভোজ কাজের সঙ্গে দরিদ্র নারায়ণ সেবাও হবে। যত প্রার্থী সবাইকে খাওয়াতে হবে। ঠাকুরের কানে কথা গেল, খুব খুশি হলেন শুনে, কিন্তু বললেন ওই নামটি পাল্টিয়ে রাখো, দরিদ্র নারায়ণ সেবা নয়, নরনারায়ণ সেবা। নারায়ণ কখনো দরিদ্র হয়? তাবৎ নরের পুনৈঃসর্যের পথ করে দিচ্ছেন যিনি, তিনিই হলেন দরিদ্র নিঃস্ব। আর যাকে দরিদ্র বলে মনে করে নিয়েছ তার আর সেবা করবে কি? দয়া করে 4টে খেতে দিচ্ছ ভাবলে তো আর সেবা হলো না, দম্ভ প্রকাশ পেল, অহংকে জাহির করা হলো, উদ্দেশ্য পণ্ড হলো। সেবা করলেই আনন্দ আসবে, কৃতার্থতা হবার বোধ আসবে। নরের সেবার মধ্যে দিয়ে বহুরূপে নারায়ণের সেবা। সে সেবার দক্ষিণা দীনতা। যাকে সেবা দিচ্ছ তার তুষ্টি পুষ্টি হৃষ্টিতে তোমার তৃপ্তি। আরম্ভ হয়ে গেল তাই। জাত ধর্মের বিচার নেই, গরিব বলে অশ্রদ্ধা নেই। সাদরে আহ্বান করে পায়ের ধুলো ধুইয়ে আসনে বসিয়ে কাছে বসে বাতাস করে খাওয়াতে লাগলো প্রত্যেক অভ্যাগতকে। পাড়ায় পাড়ায় গিয়ে ডেকে আনতে লাগলো মানুষকে, সাধু ফকির মুসাফির সবাইকে। যে রান্না খাবার খাবে না তাকে দেওয়া হতে লাগলো অপক্ক ভোজ্য। এক একটা উৎসবে এক এক রকম ভোজন ব্যবস্থা হয়েছে। কোনোটাতে ভাত, কোনোটাতে খিচুড়ি, কোনোটাতে দই চিঁড়ের ফলার। গোটা বছর চলল এমনি উৎসব। কোনো কোনো উৎসবের সময় ঠাকুর নিজে উপস্থিত থেকেছেন কুষ্টিয়ায়। ঠাকুরকে পেয়ে কীর্তনের তাণ্ডব আরম্ভ হয়েছে তখন। নগরের রাস্তায় চলেছে শুধু নামের প্রবাহ। উৎসব করতে করতে একটা সম্বিত এলো মাথায়। আচ্ছা, যিনি এই অভেদ বুদ্ধির মূলে আমরা যে ভুলে রইলাম তাকেই গো। পূর্বতনের জন্মোৎসব তো হচ্ছে, কিন্তু বর্তমানের কই? খুঁতখুত করে উঠল মনটা। এই তো পূর্ণ প্রকট, তিনি প্রকট হয়েছেন, এবার তো আমাদের প্রচার করার পালা। তবে মুখ চাওয়াচাবি করল সকলে, চাওয়াতেই চাওয়ার কথা হয়ে গেল। তবে এবার ঠাকুরের জন্মোৎসব করব আমরা। এক বাক্যে প্রস্তাব পাশ হয়ে গেল। সে হলো 1325 সালের শ্রাবণ মাস। সামনের 30শে ভাদ্র ঠাকুরের জন্মদিন। ঠাকুরের 30 বছর পূর্ণ হবে ওই দিন। ব্যাস, তবে ওই সময়েই হোক। আর কাজ আরম্ভ হোক এখন থেকেই। নিমন্ত্রণ লিপির একটা মুসুবিদে করে ফেললে অশ্বিনী বিশ্বাস। বিশ্বগুরুর আবির্ভাব বার্তা জানিয়ে ছাপিয়ে ফেলা হলো অসংখ্য পত্র, অসংখ্য বিজ্ঞাপন। ছড়িয়ে দেওয়া হলো দেশের সবখানে, গ্রামে গ্রামে, নগরে নগরে। স্বয়ং পরমেশ্বর আবির্ভূত হয়েছেন, একবার দেখে যাও। যার দেখতে খুশি সে দেখো, যার নিতে খুশি সে নাও। একবার এসে দাঁড়াও তাঁর সাক্ষাৎ সান্নিধ্যে। মহাসমারোহের সাড়া পড়ে গেল দিকে দিকে। ঠিক হলো 2 দিন চলবে উৎসব, 29শে ভাদ্র শনিবার আর 30শে ভাদ্র রবিবার। হ্যাঁ, আর কিসের প্রসাদ হবে এবার? সব রকম ভোজই তো হয়ে গিয়েছে, বাকি আছে শুধু লুচি। ঠিক হয়ে গেল তবে লুচি মন্ডাই হোক।
অর্থ সংগ্রহের জন্যে বেরিয়ে গেল সবাই। গৌরীশঙ্কর বাবুর বাড়িতে বসল উৎসবের আপিস। রজবালি খাঁ মশাই ছেড়ে দিলেন তাঁর প্রকাণ্ড বাড়িখানা। বললেন, ঠিক আছে, এইখানেই উৎসব বসান। মোহিনী মিলের কর্তারা নিলেন বিদ্যুৎ সরবরাহের ভার। যত আলোকসজ্জা সব তাঁরা করবেন। হিন্দু অহিন্দু, বাঙালি অবাঙালি সবাই মিলে উৎসবের দায়িত্ব মেটে নিলে। বাজারের মহাজনরা পর্যন্ত কথা দিলে, পরোয়া নেই দাদা, লাগান খুব জোরছে, ঠাকুরের সেবায় কিছু লাগে দেব। ব্যবস্থাও করা হচ্ছে তাই। ধর্মসভা, কীর্তন, আমোদ এসব তো হবেই, তার উপরে দেদার প্রসাদ দিতে হবে লোককে। একেবারে যাকে বলে অঢেল এন্তার। কিন্তু একটা কথা, ঠাকুরকে এখনো বলা হয়নি। প্রস্তাবটা তাঁকে জানানো দরকার। তাঁর আশীর্বাদ ও অনুমতি চাই। ঠাকুরের কাছে লোক ছুটল হিমায়তপুরে। সে আবার কি কথা? মতলব শুনে ঠাকুর যেন বিস্মিত হলেন। আমাকে বুঝি ভগবান বলে প্রচার করবেন আপনারা? হুম, ও বড় সুবিধের কথা নয়। মনের কথাটা বোধহয় এই যে, ভগবান বলে আমাকে যেন দূরে সরিয়ে দিও না। তোমাদের অন্তরে আমাকে ঠাঁই দাও। আমাকে দেউলের বিগ্রহ বানিও না। দৈনন্দিন কাজে কর্মে তোমাদের সঙ্গে নিয়ে চলো আমাকে। একদিন সতীশ জোয়ারদারের সঙ্গে এই নিয়ে রীতিমতো কথা। কুষ্টিয়ায় প্রফুল্লবাবুর বাড়িতে বসে। সতীশদা নাকি আমাকে ভগবান বলতে আরম্ভ করেছেন। কি ব্যাপার? রহস্যরসিক মূর্তি ঠাকুরের। আগে তা হ্যাঁ, আমতা আমতা করতে থাকে সতীশ জোয়ারদার। কেন, কি দেখলেন আমার? সতীশ জোয়ারদার এবার বাঁক পেল, অর্থাৎ বাঁক পেয়ে গেল। যা যা দেখেছে তার ফিরিস্তি আরম্ভ করলো। আপনি অন্তর্যামী, আপনি গণসংগঠক, আপনি পাপ প্রক্ষালক, আপনি ত্রিতাপ হর হৃদয়, সরৈশ্বর্য ভূষিত লোক তারক। আপনার অশেষ প্রেম, অশেষ দয়া, অশেষ ক্ষমা, অতুলনীয় সহানুভূতি। ওরে বাপ! চেঁচিয়ে উঠলেন ঠাকুর। আরও আছে নাকি? থাক থাক থাক, মাথা ঘুরছে আমার। সতীশ জোয়ারদার না থামলে দৌড়ে পালিয়ে যাবেন হয়তো নিজে। সেই ঠাকুর তো সম্মতি দিলেন না কিছুতেই। আজ ঝোঁকের মাথায় ভগবান বলবে, কাল ঝোঁক কেটে গেলেই বলবে, ইস এক্কেবারে ধরিবাজ। এই তো। তখন কে ভগবান আর কে ভক্ত? ভগবান যদি বলতে চাও তো আগে ভক্ত হও, ভক্ত মন্য নয়। ভক্তি ধন্য, সুখ দুঃখ শীতাতপ সম, ইষ্টনিষ্ঠ বীর। কলকাতায় ঈশ্বর মিল লেনের বাড়িতে বসে কি হলো সেদিন? মাতৃকোর ছিন্ন শিশুর মতো কাঁদতে লাগলেন ফুঁপিয়ে ফুঁপিয়ে। ওগো, আমাকে ওসব কথা বলে দূরে ঠেলে দিও না। ভগবান বলে হৃদয় থেকে নির্বাসিত করো না। আমি তোমাদের দিন ভাই, তোমাদের ভালোবাসার কাঙাল। আমাকে তোলা কাপড় করে বাক্সে তুলে রেখো না। আমি তোমাদের সর্বক্ষণের সংসারের বস্তু, তোমাদের আটপৌরে আবরণ। সর্বকর্মে তাঁর উপলব্ধি চাই। আমার সমাজ, সংসার, গৃহ, আমার ছেলে পুলে, মা বউ, আমার খাওয়া পড়া চলাফেরা সব কিছু আবৃত করে রেখেছেন তিনি। সর্বপর্যায়ের সর্বকর্মের জন্য দিয়েছেন তাঁর বিধিবিধান। সর্বাবস্থায় আমি হব তাঁর পশ্চাৎগামী। মেহনত করতে করতে তাঁর পিছনে পিছনে এগিয়ে যাব তাঁর অমৃত লোকে। তিনি আমার গায়ের লোক, আমার গায়ের কাছেকার মানুষ। আমার গায়ের ঘাম মুছিয়ে দেন নিজের হাতে। আমার বন্ধুর পথের পাষাণ সরাতে কাঁধ লাগিয়ে দেন আমার কাঁধের পাশে। তিনি আমার পরম বান্ধব, পরম গৃহজন। ভগবান কথাটা হলো ঐশ্বর্যের কথা। শুনলেই মন ভরকে যায়। প্রীতির চেয়ে ভীতি প্রবল হয়। তখন আর কর্মজীবনের সঙ্গে গ্রথিত হতে পারেন না তিনি। অলিক লোকের কল্পনাধৃত আকাশচারী ভগবান বসতে পারেন না আমাদের মেটে ঘরের দাওয়ায় এসে। মানুষের ঘরে এসেও তখন এক ঘরে।
ঠাকুর তাই চেঁচিয়ে উঠলেন, ওরে, তোদের জীবন থেকে আলাদা করে আমাকে ভগবান বললে কি হবে? তোদের ফেলে আমার বৈকুণ্ঠে লাভ কি? তোদের নিয়ে আমার নরকেও সুখ। তোদের মধ্যে আমাকে স্থান দিস ভাই। কাতর হয়ে আবেদন করলেন আর রোদন করতে লাগলেন, সে কি বিভিক্ষা বিভৎসা! তাঁরই জন্মোৎসব করবার জন্যে হুকুম নিতে এসেছে ভক্তরা। উৎসব করে তাকে ভগবান বলে প্রচার করে দেবে। আর ওইখানেই ভগবানের ভয়। মুখ ঘুরিয়ে বসে রইলেন ঠাকুর। সম্মতি তো দিলেনই না, ও প্রসঙ্গের কথাও শুনতে চান না। ঢের দেখা গিয়েছে, কেউ স্তুতি প্রশংসার কথা আরম্ভ করলেই উৎফুল্লতা উড়ে যায়। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকান, প্রসঙ্গ পাল্টে দেবার চেষ্টা করেন। বেগতিক দেখলে স্থান ছেড়েই চলে যান। আবার তোমার সুখের কথা বলো, তোমার সাফল্যের ইতিবৃত্ত দিতে থাকো। দেখবে হাঁ করে কথা গিলছেন, মুখমণ্ডলে ফুটে উঠেছে অপূর্ব দ্যুতির কমল। শিশুর মতো সরল হৃদয়ে আনন্দ উপভোগ করছেন। বিস্ময় চোখের মণি নেচে উঠছে, ভ্রুযুগল প্রসারিত হচ্ছে। তোমার দীপ্ত মুহূর্তে চেঁচিয়ে উঠছেন, বাহ বাহ, শালা কামাল ছেলে রে, বাহ বাহ। মৌজ করে জুত হয়ে বসে বলছেন, খাওয়া দেখি, একবার থামাক খাওয়া দেখি। তাঁর একটি কথাও যদি তামিল করতে পেরেছ, একটুখানিও যদি কৃতকাম হতে পেরেছ তোমার বৃদ্ধি সিদ্ধির সোপান পথে, তাহলেই দেখবে হাসির খই ফুটেছে তাঁর মুখে। ঠেলে আর একটু সামনে এগিয়ে দিয়ে বয়স্ক পিতার মতো কাছে দাঁড়িয়ে দেখছেন। চল বাবা, এই তো, হাঁটি হাঁটি পা পা। হাততালি দিচ্ছেন তোমার হাঁটা দেখে, আবার তৈরি হয়ে আছেন। তুমি একটু বেসামাল হলেই বাড়িয়ে দেবেন তাঁর দীর্ঘ পুষ্ট বলশালী বাহুখানা। ভগবান হলেন ছদ্মবেশী, তার মানুষের ছদ্মবেশ। মালোপাড়ার কেলে ছোঁড়াকে কে ভয় করে? কিন্তু যখন সে বহুরূপী সাজে, কালীর সাজ পরে কালী হয়, তখন তখন তাকে হঠাৎ উঠোনে দেখে না ডরায় কে? লম্বা লকলকে জিভ, গলায় মুন্ডমালা, হাতে উদ্যত খড়গ, আর মিশমিশে কালো মুখের পিছনে ছড়িয়ে দেওয়া এক রাশ এলো চুল। পা ফাঁক করে দাঁড়িয়েছে উঠোনে এসে। যে কেলেকে দেখে দিনের বেলায় পাড়ার ছেলেরা কেলিদা বলে কাছে ছুটে আসে, হুটোপুটি করে, তারই সামনে মা এখন ছোট ছেলেকে নিয়ে বেরুবে না। গিন্নিবাণীরা ভয়ে ভয়ে এসে তার সহকর্মীর হাতের থালায় পয়সা ফেলে দিয়ে পালাবে। কেলে ছদ্মবেশ পড়ে কালী, আর ভগবান ছদ্মবেশ পড়ে মানুষ। তিনি কালী ছিলেন, কেলে হয়েছেন। এবার ভয় করে কে? কাছে এসো, গা ঘেঁষে বসো, গল্প করো, জড়াজড়ি করো, যা খুশি তাই। ওইটে এবার ঘুচে যাবে। ওই কাছাকাছি আসা, ওই পাশাপাশি বসা, এ কি কম দুঃখ? ভগবান বলে তোমরা মানুষের কাছে আমাকে পর করে দেবে? আছে অন্তরে, নিয়ে যাবে অন্তরালে। আমি তবে ঠুঁটো গোবিন্দ হয়ে বসে থাকবো, মানুষের সমাজে বহির্বাসে হয়ে থাকবো অন্তর্যের মতো। চোখ অশ্রু সজল হয়ে এলো দুর্ভাবনায়। কিন্তু আমরা যে আপনার মধ্যে দেখেছি। কি দেখেছেন? সেই বাষ্পরুদ্ধ কণ্ঠের প্রশ্ন। সতীশ জোয়ারদার, সুরেন বিশ্বাস ইত্যাদি কাছে দাঁড়িয়ে। ঠাকুর সবিস্ময় দৃষ্টিতে তাকালেন সতীশ জোয়ারদারের দিকে। সতীশ জোয়ারদার যে বড় ফটফট করছে, বলুক কি দেখেছে। দেখেছে কি? আমার সাপের পা দেখেছে? চোখে জিজ্ঞাসার খড়গোধার। পা দেখিনি, কিন্তু গতি দেখেছি। অগতি যারা দেখেছে তাদের পরগতিকে। সূর্য উঠলে কে না দেখে, গোলাপ ফুটলে কে না তার গন্ধ পায়, প্রাণমহলে তল্লাশ পড়লে কে না তোমাকে চেনে। দক্ষিণা পবনকে কেমন করে প্রমাণ করব ওটা দক্ষিণা পবন? আগে স্বীকার করে নিতে হয় দক্ষিণ দিককে, আগে দেখতে হয় তোমার দাক্ষিণ্যকে, হৃদয়ঙ্গম করতে হয় তোমার কুশল দাক্ষকে।
তুমি যে সর্বমঙ্গলময়, তুমি যে করুণার স্ববিগ্রহ, তুমি দয়া করে কাজকে মাণিক্য গৌরব দিয়েছ, সেই তো শতদল ফুটিয়েছ গোবরের কাদায়। তবে তুমি কে? তুমি সেই নও? তুমি যদি বিশ্ব পরিপাতা হরি নও, তবে আর কে? সত্যদত্ত জোড়ো হাত করে দাঁড়িয়েছে সামনে। প্রভু, এসব যে আমার দেখা, এ যে আমার অভিজ্ঞতার শিলমোহরে নিজ স্বীকৃত। সেবার গোপাল সরকার যাচ্ছেন সোনামুখী দোকানের জন্য তসর কিনতে। সতীশ জোয়ারদার ধরে বললে, দাঁড়াও, যাচ্ছ যখন এক যাগ করো। সোনামুখীতে কে আছে জানো? জানি, হরনাথ ঠাকুর। ওইখানে যাবে একদিন, দেখা করবে তাঁর সঙ্গে। তিনি সাধারণ ব্যক্তি নন, সাধনায় তাঁর সিদ্ধি হয়েছে। তাঁকে জিজ্ঞেস করো, শুনে এসো তিনি কি বলেন, জেনে এসো তাঁর নির্ভুল দৃষ্টিতে তিনি কি দেখছেন। কমলাপুরের বৃন্দাবন বিশ্বাসকে সঙ্গে নিয়ে গোপাল গিয়ে উঠেছে সোনামুখী। সুন্দর গৌরকান্তি চেহারা, দাড়ি গোঁফে ঢাকা উজ্জ্বল বদনশ্রী। হরনাথ এসে দর্শন দিলে, প্রণাম করে কাছে বসল গোপাল আর বৃন্দাবন। তখনও বাগ বিনিময় হয়নি। হন্তদন্ত হয়ে এসে ঘরে ঢুকলো এক জাঁদরেল বেশি পুরুষ, সঙ্গে আর একজন। চেহারায় উদ্দাম স্বাস্থ্য আর দম্ভের ঝিলিক, বয়োবৃদ্ধিতেও বিনত হয়নি। এসেই বচন আরম্ভ করে দিলে, ভালো চান তোকে ছেড়ে দিন, আমার হাতে ফিরিয়ে দিন। ওর প্রাপ্য শিক্ষা কেমন করে দিতে হয় আমি দেখিয়ে দেব। আপনি কেন মাঝখানে পড়ে? বাধা আমি দিয়েছি, আর দেব। হরনাথ হাসি মুখে তার প্রত্যুত্তর দিতে লাগলেন, কিন্তু সে সস্মিততার সঙ্গে রয়েছে শুভ প্রতিজ্ঞার দীপ্ত দার্ঢ্য। বললেন, আমি তো তাকে ছাড়তে পারবো না। আশ্রয় দিয়ে তা ফিরিয়ে নেব, তা তো আমি পারবো না। আমাকে আপনি মাফ করুন। বিফল হয়ে শাসিয়ে দিয়ে তারা চলে গেল। আচ্ছা, দেখে নেব। তা তোমরা দেখে নিও। ওরা হলো জমিদার। হরনাথ বড় দুঃখ করে বললেন, ওদের অত্যাচারের কবল থেকে পালিয়ে সে একজন আশ্রয় প্রার্থী হয়েছে আমার কাছে। আমি তাকে স্থান দিয়েছি, আমি ছেড়ে দিলে তাকে কি আর আস্ত রাখবে? আমি তা কখনো পারবো না। বড় কাতর হলেন হরনাথ, বড় দুঃখে বড় দয়াত। আমি কথা দিয়ে আর ফিরিয়ে নিতে পারবো না। বাহ, এই তো বাক সংযম, দুর্লভ সত্যবাদিতা। ইনি কখনো সিদ্ধ না হয়ে পারেন? ডাক্তার ঠিক বলেছে, মিছে বলেনি। তারপর কথা পারল গোপাল সরকার, নানা দিকে তো নানা আলো দেখছি। চোখ ধেঁড়ে যায় আমাদের মতো ক্ষুদ্র জীবের। আলো আর আলেয়া চিনব কেমন করে? দয়া করে বলে দিন, আপনার অভ্রান্ত দৃষ্টি দিয়ে আমাদের দেখিয়ে দিন। একটু গম্ভীর হয়ে রইলেন হরনাথ। কথা কইলেন এক মুহূর্ত স্তব্ধ থেকে। প্রদীপের আলোর অভাব নেই ঠিকই, কিন্তু যা পেয়েছ তা তো সূর্য। সূর্য? দীপশিখার বাসনা নিয়ে একবারে আলোকপতিকে লাভ। হৃদ তৃষ্ণার সম্মুখে সপ্ত সিন্ধুর স্বেচ্ছাবির্ভাব। ও, সেই জন্যে বুঝি তোমাকে ধরতে পারিনি। ওরা তাকিয়ে দেখল হরনাথ হাসছেন, প্রত্যয় দৃঢ়তার মধুর সে হাসি। প্রণাম করে উঠে পড়ল গোপাল আর বৃন্দাবন। এইটুকুই তো জানতে চেয়েছিল। তবে এর প্রমাণ নজিরের আর বাকি আছে? 100 বার দেখে একবার বলেছি, আর যদি বলি বলিয়েছ, দেখিয়ে দেখিয়ে তবে বলিয়েছ। আমরা তোমার কথা কি বলবো? মানুষ পারে, তুমি নিজেই প্রকাশ হয়েছ। তুমি যে স্বপ্রকাশ, দল মিলে দিয়েছ। এবার সৌরভ তো বিরূপেই, মধু মঞ্জুষার মুখ খুলে দিয়েছ, ভ্রমর এসে তো জুটবেই, আর আসার পথে তারা একটু গুনগুন করবেই। আমরা কি করেছি? আমরা একটু গুনগুন করেছি, আসলে কিছুই বলিনি। তুমি অব্যক্ত। যদি বলি তুমি সাহারারা মরুর বুকে একখানি পদ্ম, কিছুই বলা হলো না। যদি বলি তুমি সাহারা জোড়া একটি শতদল, আকাশ জোড়া একখানা জলদ, একখানা চিরজীবন্ত রসনিকেতন, তবে হয়তো কিছু বলা হলো। কিন্তু সে কতটুকু? গোটা সাহারার তুলনায় একটি বালুর কণা যতটুকু। এর বেশি কি কিছু বলতে পারি আমরা? ক্ষমতা আছে?
কিন্তু কিছুতেই মন গলানো গেল না। মাথা চুলকোতে চুলকোতে পদ্মার ধারে গিয়ে বসল সবাই যুক্তি করতে। পরামর্শ সভায় ডেকে আনা হয়েছে অনন্ত মহারাজকে। উদ্দেশ্য, মহারাজ যদি অন্তরঙ্গভাবে বলে রাজি করাতে পারেন। কিন্তু মহারাজ বিতর্ক তুললেন। ঠাকুর হুকুম দেননি, ঠিকই করেছেন, দেবেন কেন? লোকে যখন বলবে ভগবান বলছো, বিশ্বগুরু বলছো, প্রমাণ করো, তখন পারবেন মান রাখতে? অন্তর্জগতে তাঁর পরম পুরুষত্ব যদি প্রকাশ পেয়ে থাকে তবে তাঁর সম্বন্ধে সে কথা বলা চলে, নইলে মুখের কথা তো সরু ওয়াটারের গ্যাস। মহারাজের মুখের তোড়ে সবাই ভাবিত হলো। তাই তো, তবে? কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে উঠে গেলেন অনন্তনাথ। ব্যর্থ কাম হয়ে আশ্রম থেকে ফিরে এলো কুষ্টিয়ার ভক্তরা। লুচির পর্ব তার মন্ডার পাহাড় হয়ে গেল। নাও এবার স্বপ্ন দেখো গে শুয়ে শুয়ে। তড়াক করে লাফিয়ে উঠল অশ্বিনী বিশ্বাস। কেন, কি হয়েছে? সোজা হয়ে বসলেন গোকুলবাবু। মানে? তার মানে? নাও এবার লুচির পাহাড় করো। জন্মোৎসবই বন্ধ। গালে হাত দিয়ে বসে পড়ল আশ্রম পেরোদ ভক্তরা। জন্মোৎসব বন্ধ? এত দূর এগিয়ে এখন বন্ধ? অসম্ভব, আবার যেতে হবে ঠাকুরের কাছে। কে যাবে? সত্যদত্ত উঠে দাঁড়ালো। ঠাকুরের উৎসব করতে পারবো না, এ কি কথা? নিজের জন্মদিন মানি, আর ঠাকুরের জন্মদিন পালতে পারবো না? সঙ্গে আরও দু একজনকে নিয়ে সত্যদত্ত এসে পৌঁছলো আশ্রমে। চলুন যাই, মহারাজকে দেখে আসি। ঠাকুর তখন মহারাজকে দেখতে বেরুচ্ছেন। সত্যদত্ত প্রণাম করে দাঁড়াতেই তাকেও সঙ্গে ডেকে নিলেন ঠাকুর। সেই যে কুষ্টিয়ার ভক্তরা ফিরে এলো, অনন্তনাথও গিয়ে ঢুকলেন তাঁর সাধন ঘরে। সত্যিই তো, তাঁর স্বরূপ দেখেছে তেমন একজনও কই। কেবল তো প্রশ্ন করবার অধিকার নয়, সাধন করবার দায়িত্বও তো নিতে হবে। সোজা গিয়ে ধ্যানে বসে গিয়েছেন তাই। তাকে ধ্যান না করলে ধরতে পারা যাবে না। ধৃতিবৃত্তিটাকে তীক্ষ্ণ করে নিতে হবে নামে ধ্যানে। স্থির করেছেন পুরো পরিচয় না পাওয়া পর্যন্ত আর উঠবেন না। আজ কদিন হয়ে গিয়েছে ধ্যানে বসার। এদিকে ঠাকুর অনন্তকে দেখতে না পেয়ে খবর নিলেন। কি রে, অনন্তকে আর দেখিনি কেন? আবার ভজন করে ঢুকেছে, তপস্যা করছে। তত্ত্বোদ্ঘাটন করতে গিয়ে তন্ময় হয়ে রয়েছেন অনন্তনাথ। ধ্যানযোগে তাঁর স্বরূপ সন্ধান করে চলেছেন। যখন ধ্যান থেকে ওঠেন তখনও কথা বলেন না, সর্বদা মৌনী। ঠাকুর জিজ্ঞেস করলেন, ধ্যানে কি দেখলি? কাগজে লিখে জানালেন মহারাজ। ব্যাস, প্রায় হয়ে এসেছে, আর 4 দাগ, আর 4 ধাপ উঠলেই চিরে কোঠা। আরও কদিন গেলে বেরিয়ে এসে ডাক দিলেন, কই কুষ্ঠের দাদারা কোথায়? হ্যাঁ, এবার উৎসব করতে পারেন। বিশ্বগুরু পুরুষোত্তম যা খুশি বলুন, এ প্রণয়ের ডাক নয়, বিধিসম্মত নাম। এর পিছনে প্রমাণ রয়েছে। আসলে সবারই কাছে প্রমাণ রয়েছে। ধ্যানী লোকের ধ্যানে, ভাবু লোকের ভাবে, সাধারণ সংসারের দৈনন্দিন জীবনে যে একটু তাকিয়েছে তার কাছেই প্রকট পরিস্ফুট। ঠাকুর কিন্তু তেমনি অটল। এসব কি লোকের কাছে বলার কথা? তাহলে উপায়? মায়ের কাছে গিয়ে কেঁদে পড়ল ওরা। মাও রাজি হন না। ছেলেকে নিয়ে এসব কি ছেলে মানুষই করছো তোমরা? কিন্তু এখন অনুমতি না নিয়ে ফেরা যায় না। ধর্ণা দিয়ে রইল মার কাছে। জানে মা অনুমতি করলে মাতৃভক্ত ছেলের আপত্তি জল। শেষে মহারাজও মাকে ধরে বসলেন। এত লোকের ধরাধরি ঠেলতে পারলেন না মা। দিতে হলো অবশেষে। সত্যদত্ত আনন্দে নেচে নিলে খানিকটা। এবার দ্বিতীয় আবদার, ঠাকুরকে নিয়ে উৎসবে যেতে হবে। হলোই যখন 16 আনা পূর্ণ হোক। কি আনন্দ! ধরাধরিতে আবার ধরা দিলেন মা। কিন্তু ঠাকুর চেপে ধরলেন। শুনুন, কথা শুনুন। মা যখন হুকুম দিয়েছেন তখন তো আর ছাড়বেন না। কিন্তু আমার জন্মোৎসব বলে কিছু না করে এমনি একটা ধর্মোৎসবের মতন করুন। নরনারায়ণের সেবা হোক, ধর্ম কথা হোক, সেই তো আনন্দের হবে। আচ্ছা,
হ্যাঁ, এ তো ধর্মোৎসবই হচ্ছে, মনে মনে বললে ধর্মের যিনি ধারক। তাকে বাদ দিয়ে ধর্মোৎসব কি হবে? আপনি তো না বলবেনই, সে আমরা বুঝবো। আহ্লাদে ড্যাং ড্যাং করতে করতে কুষ্টিয়ায় ফিরে এলো ওরা। উৎসবের আগের দিন লোকে গম গম করছে বাজার পাড়াটা। কাল থেকেই শুরু হবে পরমানন্দের মহোৎসব। আশ্রমে লোক চলে গেল মাকে আর ঠাকুরকে আনতে। মা তো রাজি হয়েছেন, মুশকিল হলো আবার ঠাকুরকে নিয়ে। হাত জোড়ো করতেই বললেন, ওর মধ্যে আবার কেন আমাকে জড়াচ্ছেন? কিন্তু ব্রহ্মাস্ত্র জানা হয়ে গিয়েছে। ভক্তরা আবার ছুটল মায়ের কাছে। ওদের যখন এত ইচ্ছে হয়েছে তখন চল না হয়। মাই সঙ্গে করে নিয়ে স্টিমারে উঠলেন। রাত প্রায় 11টা। কুষ্টিয়া স্টিমার ঘাটে লোকের অরণ্য। কাতারে কাতারে লোক ভেঙেছে ঠাকুরকে আর মাকে অভ্যর্থনা জানাতে। শঙ্খ, ঘণ্টা, খোল, করতাল, ঢাক সব তৈরি। থরে থরে রক্ষিত হয়েছে ফুল আর ফুলের মালা। ওই এসে পড়লো, এসে পড়লো। তালবেড়ের বাঁক পার হয়ে এসেছে স্টিমার। সার্চ লাইটের আলো ঘুরে ঘুরে পড়ছে জনতার ওপর। ব্যাস, এই তো এই তো স্টিমার ঘাটে এসে গেল বলে ডেকে রেলিং ধরে ওই যে রুমাল উড়াচ্ছে সত্য দত্ত। একসঙ্গে বেজে উঠল শঙ্খ, ঘণ্টা, কাঁসর, খোল, করতাল, ঢাক। অযুত কণ্ঠ থেকে বেরোলো হরি হরি ধ্বনি। এখন এত লোক প্রণাম করবে কেমন করে? ভাবনার অবকাশ না দিয়ে স্টিমার থেকে ডাঙায় নেমেই মাটিতে কপাল ঠেকিয়ে গড় হয়ে প্রণাম করলেন ঠাকুর। আর কি, যে যেখানে ছিল সেখানেই গড় হয়ে পড়ল মাটিতে। প্রণাম সমস্যা চুকে গেল এক মুহূর্তে। ঘাট থেকে সোজা চললেন উৎসব মণ্ডপে। স্টিমার ঘাটের সঙ্গেই। রেল স্টেশন পেরুলেই উৎসব মণ্ডপ। বলে দিলেন, আমার জন্য ব্যস্ত হবেন না, অতিথিদের দিকে নজর দেন। দেখতে হবে কারো যেন সেবা যত্নের ত্রুটি না হয়। সভা মণ্ডপ, হেঁসেল, বসবার জায়গা সব তন্ন তন্ন করে দেখলেন নিজে। রেলের কর্তাদের ধরে শ্রীষ্ণন্দী এক সুন্দর ব্যবস্থা করছেন। হেঁসেল থেকে খাওয়ার জায়গা অবধি রেলের লাইন বসে গিয়েছে। লাইনের উপর দিয়ে চলবে রেলের ঠেলা গাড়ি। লুচি মন্ডা চালান যাবে লোকের পাতে পাতে। বাহ, অভিনব ব্যবস্থাই বটে। বিদেশের লোক থাকবে কোথায়? শহরের মধ্যে অনেক বড় বড় বাড়ি ঠিক করা হয়েছে। সব রেডি, সব তো রেডি, কিন্তু পরদিন উৎসবের সঙ্গে আরম্ভ হলো বৃষ্টি। মন খারাপ হয়ে গেল সকলের। ঠাকুরকে মনের দুঃখ জানালো, এ আবার কেমন হলো? আমাদের এত সাধের উৎসব মাটি হয়ে যাবে বৃষ্টির কোপে। দাদা, প্রকৃতির তো কোপ নেই কারো উপরে, ওটা আমাদের ভুল ধারণা। বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে, তার জন্যে আপনারা ব্যবস্থা করুন, নিজেদের ক্ষমতা বাড়ান। আর আমি তো দেখছি এতে ভালোই হচ্ছে। যত লোক জমেছে এক জায়গায়, বৃষ্টি না হলে তো পেচ্ছাপের গন্ধেই হাওয়া গেঁজে উঠত। রাত্রে বৃষ্টির জন্যে অনেক লোক খেতে বেরোতে পারল না। ঠাকুর বললেন, দেখুন বৃষ্টির কাছে যেন হেরে না যান, প্রত্যেককে খাওয়াতে হবে। নিশ্চয়ই তো। দলে দলে ভলান্টিয়ার বেরোলো লুচি তরকারি আর মিষ্টি নিয়ে। আগন্তুক বাসিন্দার বিচার করল না, যাকে পেল তাকেই খাওয়ালো পেট পুড়ে। কিন্তু ওটা কি করলেন? কোনটা? ঠাকুর একটু হাসলেন। ছবিটা পাল্টিয়ে ফেলুন, কোনো মহাপুরুষের ছবি বসান ওখানে। উৎসব মণ্ডপের বেদির উপরে সিংহাসনে তাঁর যে ফটো রাখা হয়েছে তারই কথা বলছেন। বলছেন ওটা ছড়িয়ে দিয়ে অন্য ছবি রাখলেই ভালো হয়। কিন্তু তখন কে কথা শোনে? বীরু রায় অশ্বিনী বিশ্বাসকে বললে, ভাই শুনেছ ঠাকুর কি বলছেন? শুনেছি, তা বলুক গে, কত কথাই তো তার শুনিনি। এটাও না হয় তার মধ্যেই গেল। কিন্তু বিশ্বগুরুর সিংহাসনে যে মূর্তি বসিয়েছি তার নামাচ্ছি নে। গুরু আদেশ অমান্যের জন্যে যদি নরকে যেতে হয় তাই যাব। বুকে ঠুকে দাঁড়ালো বীরের মতো, লেট মি বি ক্রাস্ট, কিন্তু ঠাকুর নামাচ্ছি নে। ঠিক ঠিক, নামাবো না, নামাবো না, নামাবো না, লাফিয়ে উঠল সত্য দত্ত।
আর হাজার বার বলবো তাঁর কথা। বিশ্বগুরুর আবির্ভাব হয়েছে, আজীবন বলবো, আজীবন বলবো, হি ইজ দ্য লর্ড, হি ইজ দ্য সেভিয়ার, হি ইজ গড হিমসেলফ, কাম অ্যান্ড সি।